প্রতি বছর চৈত্রের শেষ দিকে অথবা বৈশাখের শুরুতেই অধিক বৃষ্টিপাতের ফলে আগাম বন্যায় হাওরের বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় থাকেন কৃষকরা। তবে এবার ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত নতুন ধান ব্রি ৬৭, ব্রি ৮৪, ব্রি ৮৮, ব্রি ৯৬ এবং ব্রি ১০০ চাষ করে হবিগঞ্জ জেলার ঘুঙ্গিয়াজুড়ি হাওর এলাকার কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্বল্প সময়ে ধান কেটে ঘরে তোলা যায় বলে এ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। আমরা মনে করি যে অন্যান্য বছরের চাইতে মোটামুটি অনেকটাই ভালো। ওই তো এবার তো দেখা যায় ৮ বছর থেকে ধান আল্লাহ দেখাইছে ভালো। ওই বর্তমানে ৮৮ দেওয়ানে আমার ফসল হয়েছে খুব ভালো, আর আগেও হারতাছি, আরও ৮ দিন আগে আমি এটা হারতাম। জেলার ঘুঙ্গিয়াজুড়ি হাওর এলাকার কৃষকরা জানান, যে সকল কৃষক ব্রি ৮৮, ব্রি ৬৭ ও ব্রি ৯৬ জাতের ধান চাষ করেছেন তারা নির্ধারিত সময়ে ফসল কাটতে পারছেন। ফলনও হয়েছে ভালো, বিঘা প্রতি ২০ থেকে ২২ মন। তো আল্লাহর রহমতে ধান দেওয়াতে আমরা এই পুরো হাওরের মধ্যে সবার আগে আমরা ধানগুলো কাটতেছি। আমাদের ধানে কোনো সমস্যা হয় নাই, আর ফসল অনেক ভালো হয়েছে, আমরা অনেক খুশি। আমাদের হাওরে অনেক বেশি পানি হয়, কিছুক্ষণ বৃষ্টি দিলে হয় মানে ডুবে যায় সব কিছু। আপনার এই ধানগুলো আমাদের দিকে আসাতে আমরা অনেক খুশি, ফলন হয়েছে ভালো, তাই বললে আমাদের সবার মন খুশি। আরও মানুষের যারা জমিগুলো করতেছে সবাই বলতেছে মানে কি ধান দিছ, আমরা বলতেছি যে ৭৯ অনেক ভালো ফলন হয়েছে। এই ধান পেয়ে আমরা অনেক খুশি হয়েছি, আর বিশেষ করে আমাদের এই হাওরে এটা অনেক উপকারী হবে। এই ধানটা খুব ভালো, অথচ আমরা অগ্রিমও খাটতে পারি। আমরা তো দেশটা এমন একটা মেঘ হইলে এই ক্ষেতের মাঝে আর ধান কাটা যাইবে না, এই জন্য সবে এই কতটুকু হইতেছে যে ধানটা উনি ফলাইছেন, এই ধানটা আগামীতে আমরা সকলেই করবো। এবছর ঘুঙ্গিয়াজুড়ি হাওরে প্রায় ১৬৬৫ বিঘা জমিতে এই জাতের ধান চাষ করা হয়। জাপানের আর্থিক সহায়তায় হবিগঞ্জের একটি এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসেট কৃষক পর্যায়ে এ বীজ সরবরাহ করে এই জাতের ধান চাষে সহায়তা করে। তারা ফলনও বেশি পায়, আবার বন্যার ঝুঁকি থেকেও যাতে কৃষকরা বেঁচে যেতে পারে। সুতরাং তারা যাতে ঝুঁকিমুক্ত থাকে, তাহলেই কিন্তু কৃষক শুধু বাঁচবে না, বাংলাদেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়ে যাবে। এখানে বন্যার যে বেশি কষ্ট পেয়েছে তাদের সাথে নতুন বীজ চাষ করলে আগাম বন্যার আগে কাটা যায়, পাশাপাশি বেশি উৎপাদন হয়। এমন যে বীজটা সম্প্রসারণের দিকে আমরা চেষ্টা করে আগাচ্ছি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার বলেন, আগাম ধান হলে হাওরের কৃষকরা নিজে কেটে নিয়ে আসতে পারবেন এবং এখনই ধান বিক্রি করলে দাম বেশি পাবেন। স্বল্প জীবনকালীন জাত ২৮-এর পরিবর্তে ব্রিধান ৮৮, ব্রিধান ৬৭, ব্রিধান ৯৬ এই জাতগুলো কৃষককে পরামর্শ দিয়েছি এবং প্রতিনিয়তই কৃষককে পরামর্শ দিয়ে যে জাতটি আমরা আবাদ করাইছি চৈত্র মাসে ধান কাটতেছি। ব্রিধান ৮৮ ফলনও বেশ ভালো, কৃষকরাও খুশি। তাই এই সুবিধা হলো যে আগাম কাটতে পারতেছে। এই হাওরে কিন্তু আমরা জানি যে ২-১ দিনের ভিতরে বন্যার পানি যখন ঢুকে তখন কিন্তু কৃষকদের পাকা ধান চোখের সামনে নষ্ট হয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু অনায়াসে এই জাতটি যদি চাষ করে, যেমন ব্রিধান ৮৮, ৯৬ এই জাতগুলো কিন্তু বন্যা আসার আগেই যেহেতু স্বল্প জীবনকালীন জাত কাটতে পারে। আমরা আশা করতেছি আসলে তো আমাদের ৮৮ ২০ থেকে ২৫ মণ ধান হয়, কিন্তু কৃষক যেহেতু এই ধানটা আগাম করেছেন এবং ঠান্ডা যেহেতু দীর্ঘ সময় পেয়েছে, তারপর আমরা আশা করি ২০ থেকে ২২ মণের মতো বিঘা প্রতি ফলন কৃষকরা পাবে। চলতি বছরে হবিগঞ্জ জেলায় ১,২২,৮২৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে ৩২,০০০ হেক্টর জমিতে স্বল্প জীবনকালীন এ নতুন জাতের বোরো ধান রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।